নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। আজকের পর্ব চেন্নাইয়ের বেসান্ত অ্যাভিনিউ রোডের একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। হ্যাঁ, চেন্নাইয়ের আদিয়ার অঞ্চলের ওই রাস্তাটা, মানে বেসান্ত অ্যাভিনিউ রোড। দিনের বেলায় কিন্তু বেশ স্বাভাবিক, তাই না? মানে গাছপালা ঘেরা, লোকজন যাতায়াত করে। একদম, দিনের আলোয় চেনাই যায় না, কিন্তু আসল রূপটা দেখা যায় সূর্য ডোবার পর। কেমন যেন সব পাল্টে যায়। সেটাই, একটা থমথমে পরিবেশ তৈরি হয় শুনেছি। আর শুধু পরিবেশ নয়, এটা নিছক গল্পকথা বা গুজব ভাবলে ভুল হবে। যারা ওখানকার বাসিন্দা বা ধরুন নিয়মিত যাতায়াত করেন, তাদের অনেকেরই বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। কি রকম অভিজ্ঞতা? শুধু ছায়া দেখা বা অদ্ভুত শব্দ শোনা? না না, তার থেকেও বেশি। শোনা যায় ওখানে যে অশরীরী আছে, সে নাকি শুধু দেখা দেয় না, রীতিমতো আক্রমণ করে। আক্রমণ করে মানে? হ্যাঁ, পথ চলতি মানুষকে সপাটে চড় মারে। এরকম বেশ কয়েকটা ঘটনা শোনা গেছে। বলেন কি, চড় মারে? হ্যাঁ, শুধু তাই নয়, চলন্ত বাইক বা স্কুটার থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে। অবিশ্বাস্য। আর এই সব কিছুর পরে নাকি রাতের নিস্তব্ধতা চিরে একটা বিকট হাসি শোনা যায়, হাড় হিম করা হাসি। সাংঘাতিক ব্যাপার তো। যারাই আক্রমণের শিকার হয়েছেন তাদের কি অবস্থা হয়েছে? কেউ কেউ বলেছেন আঘাতটা এত জোরে ছিল যে তারা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ভাবুন একবার। আর ওই যে বাইক থেকে ফেলে দেওয়ার কথা বলছিলেন? হ্যাঁ, বেশ কয়েকজন বাইক আরোহী জানিয়েছেন চলন্ত অবস্থায় হঠাৎ করেই যেন কেউ ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় তাদের, অথচ আশেপাশে কেউ ছিল না। সবচেয়ে ভয়ের ঘটনা বোধহয় একটা বাচ্চাকে নিয়ে ঘটেছিল, তাই না? ঠিক, একটা শিশুকে নাকি চলন্ত স্কুটার থেকে এক অদৃশ্য শক্তি একরকম ছুঁড়েই ফেলে দিয়েছিল। ভয়াবহ। এসব ঘটনা কি পুলিশ পর্যন্ত গড়িয়েছে? অবশ্যই, স্থানীয় থানায় বেশ কয়েকটা রিপোর্টও হয়েছে, কিন্তু পুলিশ কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পায়নি। কি বলবে বলুন, অদৃশ্য কেউ ধাক্কা মারছে। তা তো বটেই। আচ্ছা, এই ঘটনার পেছনে কারণটা কি হতে পারে? কোনো তত্ত্ব আছে? দুটো তত্ত্ব খুব চালু আছে। একটা হলো, অনেক বছর আগে নাকি এক যুবক এই রাস্তাতেই এক মারাত্মক হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মারা যায়। ওহ। তার দেহটা নাকি ঘন্টার পর ঘন্টা ওখানে পড়েছিল, কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। তো সেই অতৃপ্ত আত্মার রাগ আর ক্ষোভ থেকেই নাকি এই সব কাণ্ড ঘটছে। আর দ্বিতীয় তত্ত্বটা? সেটাও আরও মারাত্মক। শোনা যায় এই রাস্তাতেই অনেক রাতে প্রেমঘটিত কারণে একটা নৃশংস খুন হয়েছিল। খুন? হ্যাঁ, সেই নিহত ব্যক্তির আত্মাই নাকি অন্ধকারে এই পথে যারাই চলাচল করে তাদের উপর প্রতিশোধ নেয়। কোনটা সত্যি কে জানে। কারণ যাই হোক, ফলাফলটা তো একই রকম, ভয়ের। শুধু কি আক্রমণ বা ফেলে দেওয়াই ঘটে, নাকি আরও কিছু? আরও অনেক কিছুই হয়। যেমন ধরুন, ওই রাস্তায় চলতে চলতে গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই। আচ্ছা। চালকরা হঠাৎ করে অস্বাভাবিক ঠান্ডা অনুভব করেন, অথবা মনে হয় যেন কেউ অদৃশ্য হাত দিয়ে গালে ঠাস করে চড় মারল। এই জন্যই কি অটো বা ট্যাক্সি চালকরা রাতে ওদিকটা এড়িয়ে চলেন? একদম, অনেকেই ওই রাস্তাটা এড়িয়ে চলেন। দরকার হলে অনেকটা ঘুরপথ ধরেন, ঝুঁকি নিতে চান না। আরেকটা অদ্ভুত ব্যাপারও শোনা যায়। কিরকম? অনেকে বলেন কোনো অঘটন ঘটার ঠিক আগে নাকি ওখানকার বাতাসটা হঠাৎ খুব ভারী হয়ে যায়, চারপাশটা কেমন অবাস্তব রকমের চুপচাপ হয়ে যায়, একদম পিন ড্রপ সাইলেন্স। অদ্ভুত। এই উপদ্রব কমানোর জন্য কিছু করা হয়নি? পুজো বা অন্য কিছু? চেষ্টা তো হয়েছে, তান্ত্রিক ডেকে পুজো আচ্চা, ঝাড়ফুঁক, অনেক কিছুই নাকি করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, উপদ্রব কমেনি। তার ব্যাপারটা বেশ গভীর। এতটাই যে শোনা যায় কিছু পরিবার এই লাগাতার অস্বস্তি আর ভয় সহ্য করতে না পেরে শেষমেশ এলাকা ছেড়েই চলে গেছে। স্থানীয় পুরোহিত বা যারা এসব বোঝেন তারা কি বলেন? তাদের মতে এটা নাকি কোনো সাধারণ ভূত প্রেতের ব্যাপার নয়, এটা জায়গার সঙ্গে জড়িয়ে থাকা এক পুরনো বেশ শক্তিশালী সত্তা, যা মানুষের ভয় থেকে আরও শক্তি সঞ্চয় করে। কিন্তু এত ভয় থাকা সত্ত্বেও লোকজন যায় ওখানে, কৌতূহল থেকে। হ্যাঁ, সেটাই আশ্চর্যের
প্যারানর্মাল ইনভেস্টিগেটর থেকে শুরু করে নিছক রোমাঞ্চের খোঁজে আসা লোকজন অনেকেই রাতে ওই রাস্তায় হানা দেয়। তাদের অভিজ্ঞতা কি রকম? বেশিরভাগই অদ্ভুত শব্দ শুনে বা ছায়া দেখেই হয়তো পালিয়ে আসে। তবে একজন ইউটিউবার ছিলেন, তিনি লাইভ স্ট্রিম করতে গিয়ে নাকি গুরুতর আহত হন। আহত কিভাবে? শোনা যায় তাকেও নাকি ওই অদৃশ্য শক্তি ছুঁড়ে ফেলে দিয়েছিল। পুলিশ কি করছে? নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিয়েছে। পুলিশ তো আর ভূতের কথা স্বীকার করতে পারে না, তবে অভিযোগ যেহেতু আসছে তাই রাস্তার মুখে এখন সতর্কতামূলক বোর্ড লাগানো হয়েছে। রাতে ওই রাস্তায় চলাচল করতে নিরুৎসাহিত করা হয়। মানে পরোক্ষভাবে একটা সতর্কতা জারি করা আর কি। ঠিক তাই। আর দেখবেন আশপাশের দোকানপাটও সন্ধে নামার সঙ্গে সঙ্গে ঝাঁপ ফেলে দেয়। কেউ কি ওই সময় কিছু দেখেছে বা শুনেছে দোকানদারদের মধ্যে? এক চা বিক্রেতার কথা শোনা যায়, তিনি একবার নাকি দেখেছিলেন একটা আবছা ছায়া মূর্তি রাস্তা পার হচ্ছে, কিন্তু কাছে গিয়ে কাউকে দেখতে পাননি। আর তার একটু পরে গালে সপাটে একটা চড়। আবার সেই চড় আর হাসিটা, ওই ভয়ঙ্কর হাসির কথা বলছিলেন। হ্যাঁ, ওই হাসিটা। যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তারা প্রায় প্রত্যেকেই ওই বিকট হাসির কথা বলেন। এটা কোনো সাধারণ হাসি নয়, কেমন যেন ব্যঙ্গ মেশানো উন্মত্ত হাসি। আর মনে হয় খুব কাছ থেকে আসছে। একদম, মনে হয় যেন কানের পাশে কেউ হাসছে। কেউ বলেন পুরুষালী গলা, কেউ আবার শুনেছেন তীক্ষ্ণ নারী কণ্ঠের হাসি। তার মানে কি একাধিক আত্মা, নাকি একটাই সত্তা নানা রকম আওয়াজ করে? সেটাই রহস্য। কেউ কেউ মনে করেন এখানে হয়তো একাধিক অশরীরী আছে, বা হয়তো এই জায়গাটাই এমন অশুভ। সত্যি ঘটনা কোনটা আর কোনটা মনের ভুল বা রটনা, এই বিচার করাটা সত্যি খুব কঠিন। তা ঠিক, কিন্তু যারা ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তাদের কাছে ভয়টা 100% বাস্তব। দিনের আলোয় চেন্নাইয়ের আর 5টা রাস্তার মতোই বেসান্ত অ্যাভিনিউ রোড, কিন্তু রাত নামলেই তার চরিত্রটা যেন সম্পূর্ণ বদলে যায়। তাই যদি কখনো রাতের অন্ধকারে ওই রাস্তায় যাওয়ার দরকার পড়ে, খুব সাবধানে থাকতে হবে, একা না যাওয়াই ভালো। কারণ শোনা যায় ওই রাস্তার অশুভ সত্তা শুধু দেখা দিতে চায় না, সে চায় তার উপস্থিতিটা অনুভব করাতে। আর সেই অনুভূতিটা আসে ওই চড় আর হাসির মাধ্যমে। হ্যাঁ, যখন ওই অদৃশ্য চড়টা গালে এসে পড়ে আর তারপরেই কানে আসে সেই বিকট অট্টহাসি, তখন স্পষ্ট বোঝা যায় আপনি ওখানে একা নন। এখানে অতীত যেন মরেও মরেনি। একদম। সে ধাক্কা দেয়, ফেলে দেয়, হাসে, ভয় দেখায়, আর হয়তো আপনাকেও ডাকে। আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।